গাড়িতে তুলবেন। কি করেছে ওরা? কি করেছে ওরা? নিজেদের জায়গার জন্য বিরোধিতা করেছে। এর জন্য লোক তুলবে না। তালা মারো। তালা মারো। নিজের ঘরটাকে সামলান মুখ্যমন্ত্রী, আগে নিজের ঘর সামলান। আপনাদের দখলদারিটা আপনাদের মজ্জাগত হয়ে গেছে, আপনাদের রক্তে স্লোগান তুলছে সবসময়, এই দখল করো দখল করো। তা আপনারা যদি নিজেদের ঘর দখলদারিতে যদি ব্যস্ত থাকেন, তাহলে আপনারা উচ্ছেদটা কি করে করবেন? সেখানেও তো দখলই করছেন, তাই না? চু কিত में खेल है, चू कित में चू धरा 400 में উক্তিতে অপদার্থরা হাসছেন, এ নিয়ে বাঙালির আর কিছু বলার নেই, বাংলার আর কিছু বলার নেই। অপদার্থ উক্তি, অপদার্থ। আপনি নাকি উকিল? চুকিত কিত কিত। আমরা কাবাডিতে ছোটবেলায় আমাদের স্কুলে কাবাডি চ্যাম্পিয়নশিপে আমরা যেতাম, আমরা বলতাম চু কিত 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 কিত। এটা আমাদের ন্যাশনাল গেম। প্রথম কথা, আপনি আমাদের ন্যাশনাল গেমকে ইনসাল্ট করছেন। আপনাকে অধিকার কে দিয়েছে আমাদের ন্যাশনাল গেমকে ইনসাল্ট করার? চু কিত 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 করছেন। 543 এর মধ্যে 240 যদি সংখ্যা দেখেন, আর আপনারা 543 এর মধ্যে 29। ইউ আর জাস্ট নোবডি। যদি সংখ্যা বলেন তাহলে চু কিত 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 কিত, আপনাকে তো কিত 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 ছাপ হয়ে গেছেন। আবার অ্যাক্টিং করে চু কিত 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 কিত। বললেন বাবু, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি একজন শিক্ষিত মানুষ নাকি? এবং আপনার পেছনে আরো কয়েকজন অপদার্থ এমপি যারা গেছেন, অপদার্থ বলবো, যারা নিজেদের জায়গার সম্পর্কে কোনো কথা বলছেন না। কই কৃষ্ণনগরের কথা তো মহুয়া মৈত্র তো চিজড ইংলিশে কথা বললো, কৃষ্ণনগরের প্রবলেমের কথা তো কই কিছু বললেন না। ওই রেল ট্র্যাক করতে হবে, ব্রিজ সারাতে হবে, আরো অনেক কিছু কাজ আছে, কই কিছু তো বললেন না। ওখানকার কৃষির ব্যাপার, ওখানকার পাটের ব্যাপার, কই কিছু তো বললেন না। শুধু নিজেকে জাহির করছেন, চু কিট 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 করে সেখানে হাসছেন। আমার আরো খারাপ লাগলো, ওখানে যারা বসে আছেন আমি তাদের সবাইকে চিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম অপদার্থ উক্তির পরে আপনারা হাসছেন, তাকে আরো তা দিচ্ছেন কেন? শুনুন, অন্ধ বিরোধিতা, অন্ধ ভক্তির চেয়েও খুব খারাপ। অন্ধ বিরোধিতা করবেন না। আপনাদের ওখানে পাঠানো হয়েছে অ্যাজ আ ল মেকার, নট অ্যাজ আ ল ডিস্ট্রয়ার। এবং কল্যাণ বাবু, আমি আপনাকে বলছি, চু কিত 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 আমাদের ন্যাশনাল গেম কাবাডিতে হয়। ন্যাশনাল গেমকে আপনি ইনসাল্ট করছেন। এমন কোন শব্দ প্রয়োগ করবেন না যেখানে আমাদের ন্যাশনাল গেম, আমাদের ন্যাশনালিটি ইনসাল্টেড হয়। আপনারা নেশনের জন্য ওখানে গেছেন, হাউ ডেয়ার ইউ আপনি এই ধরনের কথা বলছেন? ছে। আর মহুয়া ব্যাপারে বলবো, আপনার জরায়ু আছে না গেছে সেটা নিয়ে প্রধানমন্ত্রী কি করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি করবেন, গোটা পার্লামেন্ট কি করবেন, গোটা সমাজটা কি করবেন? আপনার আছে কি নেই, নোবডি কেয়ারস। আর আপনি ওখানে বললেন কি করে ভাই? এটা মা কালীকে আপনি যা করবার করে দিলেন, এইবার নিজের জরায়ুকে নিয়ে সারা পৃথিবীকে আপনি রাষ্ট্র করছেন। তো আপনার শরীরের ব্যাপার, আপনার শরীরের গোলমালের কথা। এবার আপনার মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটা নিয়ে আমরা ভাববো, কারণ আপনি পার্লামেন্টে আপনার জরায়ুর কথা বলছেন। হাউ ডেয়ার এন্ড হাউ ননসেন্স, হাউ স্টুপিড আ কমেন্ট। ছে। আপনারা যারা গেছেন, আমি মমতা ব্যানার্জি, আমি আমাদের মুখ্যমন্ত্রীকে বলবো, কাদেরকে পাঠিয়েছেন দিদি একটুখানি পড়াশোনা করিয়ে পাঠাবেন তো। কি কথা বলছে! আপনার প্রতি অন্ধ ভক্তিতে, অন্ধ বিরোধিতায় আমাদের লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। একটাই কথা বলবো, শেম। বলছে দিদি, রীতিমতো সায়ন্তিকা ভয় পাচ্ছে রাজ্যপালের কাছে একা যেতে। তিনি বলছেন, আমাকে একা কেন ডাকা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সায়ন্তিকা কিভাবে একা যাবে, সায়ন্তিকা ভয় পাচ্ছে। শশী পাঁজা বলছেন সায়ন্তিকার হাতে নৌক আছে, সেলফ ডিফেন্স করতে পারবে। বলছি, ব্যাপারটা কি? ইতিমধ্যেই মানহানির নোটিশ পাঠিয়েছে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে। এরকম তো কখনো আমরা শুনিনি যে রাজ্যপাল, কোনো একটা রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর এগেনস্টে এই ধরনের, মানে আমার ভালো লাগছে না। আমার টোটাল ব্যাপারটা এত কনকক্টেড স্টোরি, মানে আর কোনো কিছু পাচ্ছেন না।
একটা সজ্জন মানুষ যাকে নাকি আপনি বর্ণপরিচয় শেখাতে যাচ্ছেন, সে কিন্তু এখন বর্ণপরিচয় শিখে নিয়ে, গ্রামার শিখে নিয়ে, সেন্টেন্স শিখে নিয়ে সে এখন বাংলায় উনি কথা বলছেন, বাংলায় উনি লিখছেন। আপনি নাকি হাতে খড়ি দিয়েছেন। যে মানুষটিকে আপনি, যে ছাত্রকে আপনি হাতে খড়ি দিলেন, তখন তার চরিত্র বা কিছু দেখে নেননি, সে কি করতে পারে। এবং যাকে নিয়ে, যে মেয়েটিকে নিয়ে এত গোলমাল, তার মা তো তৃণমূলের কর্মী, তৃণমূলের কি পদাধিকারী না কি ছিল, এটা তো একটা কনকন্টেড স্টোরি, সবাই জানে, ফেক। এবং আপনারা একজন রাজ্যপাল সম্পর্কে কি না কথা বলছেন। এবং সায়ন্তিকা, তোমাকেও বলবো ভাই, সায়ন্তিকা, তোমাকে কাজ না করতে দেওয়ার এটা একটা আরেকটা কনকশন। কারণ তুমি যত দেরি করবে ওথ নিতে, তত তুমি তোমার সই সাবুত করতে পারবে না, তত যে মানুষগুলোর জন্য তুমি এত দৌড়াদৌড়ি করলে এবং জিতলে, কিভাবে জিতেছো সেটা আমাদের বলবার দরকার নেই, জানবার দরকার নেই। জিতেছো, তোমার সংখ্যায় তুমি জিতেছো, যেভাবেই যেত না কেন। কিন্তু সেই মানুষগুলোর জন্য তো জিতেছো, নাকি নিজের জন্য জিতেছো, নিজের রূপ দেখানোর জন্য জিতেছো? তা তো নয়। তুমি তো মানুষগুলোর জন্য কাজ করবে, এবং গত কয়েক বছর ধরে তুমি কাজ করে দেখিয়েছো। সেখানে তোমাকে কিন্তু এমপি সিট দেওয়া হয়নি। এগুলো বোঝবার চেষ্টা করবে। তোমাকে আটকে দেওয়া হচ্ছে, তোমাকে যে কোনো কাজ করতে আটকে দিচ্ছে তোমার দল। reasons unknown to you, but reasons to certain amount known to us. আমাদের কাছে এলে আমরা বলে দেবো। তো আমি বলছি, যেরকম নুসরত বলেছিল যে আমাকে না পাঠালে আমি কেমন করে যাব, তেমনি মহিলা কমিশনের লোকরা তো সব আমাদের অ্যাক্টর, আমাদের রাইটার। হ্যাঁ, লীনাদি বা সুদেশনা, ওদেরকে না বললে ওরা কি করে যাবে? আর কেনই বা যাবে? ওদের জনপ্রিয়তার উপর ভিত্তি করে তো ওদেরকে একটা জায়গায় রাখা হয়েছে। ওদের ক্ষমতা আছে নিজের থেকে কোথাও যাবে? ওরা যায় না ওই কারণেই, ওদের ক্ষমতা নেই ওখানে কোথাও যাওয়া, ওদেরকে পাঠাতে হয়। নুসরাত বলেছিল আমার যে 5 কোটি টাকা আমার নামে আসে, আমি জানি না, আমাকে সই করতে বলে আমি সই করে দিই। এরা তো এই কাণ্ডটাই করছে আজকে, যে যাদেরকে যারা ওই চুকিত পেছনে যে দাঁড়া হাসছে, ওদের জনপ্রিয়তার উপর ভিত্তি করে তো তারা জিতেছে, তাদেরকে পাঠানো হলো। এবার বাকিটা তো গুন্ডারা, সমস্ত আমি গুন্ডা কন্ট্রোল করতে পারি, তো গুন্ডারা করবে তো বাকিটা। এবং ওরা ওখানে আমাদের বাংলার নইসেন্স হয়ে সারা দেশের সামনে প্রকাশিত করবে নিজেদের। আমাদের লজ্জা। দিদি, একই সাথে দেখা যাচ্ছে বাবুন ব্যানার্জির সঙ্গে কার্তিক ব্যানার্জির ট্যাসেল। কারণ বাবুন ব্যানার্জির অফিসে রীতিমতো দখল করে নিল বাবুন ব্যানার্জির কার্তিক ব্যানার্জি আর এক যিনি ভাই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনি চেনেন ভালো করেই, তাদের অফিস নিয়ে একটা গোলমাল ছিল, সেখানে তালা লাগিয়ে দিল, কার্তিক ব্যানার্জির লোকজন দখল করে নিল। বাবুন ব্যানার্জি যবে থেকে ওই সমস্ত বলেছে, তবে থেকেই একটু বাবুন ব্যানার্জি ফ্যামিলিতে একটু পেছনের সারিতে চলে গেছে। এবার ওদের ফ্যামিলির ব্যাপার, ওরা কিসের জন্য লড়াই করছে, আর কতভাবে মানুষকে কষ্ট দিয়ে 45টা প্লট নিয়ে নিয়েছে, আর কতভাবে কি করবে সেটা তারা বলতে পারবে। এটা আমি সেই জায়গায় নেই যে সব ইনফরমেশন নিয়ে আপনাদের বলতে পারবো। যদি ইনফরমেশন পাই নিশ্চয়ই বলবো। এতদিন 13 বছর বাদে আপনাদের বোধোদয় হলো, মুখ্যমন্ত্রী আপনার বোধোদয় হলো, কারণ আপনি বলেছিলেন যে কলকাতা নাকি লন্ডন হবে, কে সুইজারল্যান্ড হবে, আমাদেরই বিভিন্ন ডিস্ট্রিক্টে এই হবে সেই হবে, দার্জিলিং নাকি সুইজারল্যান্ড হবে, কোথায় কি কি সব হবে। তো সেসব তো কিছু হয়নি, শুধু কিছু রং করা, নীল সাদা রং করা ছাড়া সেসব কিছুই হয়নি। তো আপনি হঠাৎ এখন উচ্ছেদ করবার জন্য উঠে পড়ে লাগলেন। আবার আপনার এক ভাই আরেক ভাইকে উচ্ছেদ করার জন্য, সেই ভাইয়ের সেই ছোট বাচ্চা মেয়ে সে আবার তালা দেওয়ার চেষ্টা করছে। এগুলো তো আপনি নিজেই যদি ঘর সামলাতে না পারেন, তাহলে আমাদের এত বড় রাজ্য কি করে সামলাবেন ভাই? আগে ঘর সামলান, তারপরে উচ্ছেদে আসবেন। তাদেরকে কিছু না বলে উচ্ছেদ করছে, 2 ভাই তাদের উচ্ছেদ করছে, তাহলে আপনি আপনার রাজ্য কি করে আপনি সামলাবেন? আপনি নাকি দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, 29টা সিট, 543টা সিটের মধ্যে 29টা সিট নিয়ে আপনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন এই বুদ্ধি নিয়ে। তাহলে আপনাদের এত লোক ঢুকে আছে জেলে, সেটা কারা? কই আমাদের কোনো লোক তো এই গরু কয়লা হাবি জাবি এসবের জন্য তো যায়নি, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, কই আমাদের তো লোক যায়নি। আপনাদের লোক তো ওখানে তিহারে গড়াগড়ি খাচ্ছে। তা আমরা তো যেতে পারছি না, আপনারাই তো যেতে পারছেন। আপনাদের জোর করে ঢুকানো হচ্ছে। এবার সাবধানে থাকুন, আপনারা নিজেরা মাথালা কখন না ঢুকে যান। কার বাবার কি হয়েছে আপনি বাবা তুলে কথা বলছেন? আপনারা নিজেদের পশ্চিম বাংলাটা দেখুন না। কই বকটুই নিয়ে তো কোনো কথা বললেন না। বললেন বকটুইয়ের সব ওই মুসলমান আপনাদের
আপনাদের সম্প্রদায়ের মুসলমানদের কিভাবে মেয়েদের বাচ্চাদের পুড়িয়ে মারলেন, সামনেই পুলিশ দাঁড়িয়ে আছে, কোনো কথা বললেন না, সেখানে কেউ গেলও না। যাওয়া তো অনেক দূরের কথা, কোথায় তাদের এখনো পর্যন্ত তারা কোনো ক্ষতিপূরণ পায়নি। গার্ডেন রিচে যখন ভেঙে পড়লো, আপনাদের মুখ্যমন্ত্রী দৌড়ে চলে গেল, সেই দিন রাতারাত দৌড়ে চলে গেল, কারণ সেখানে তাদের ভোট ব্যাংক পড়ে রয়েছে, আপনাদের দুধেল গায়েরা, তাদের বাড়ি ঘর দৌড় ভেঙে পড়েছে। সেখানে 5 লাখ টাকা কিন্তু এখনো কেউ পায়নি, জানেন তো? এই যা যা প্রতিশ্রুতি দেওয়া হয় কেউ পায় না। ঋতুপর্ণা সেনগুপ্ত 70 লক্ষ টাকা ফিরিয়ে দেবেন বলেছেন, তিনি বলছেন আমি জানতাম না রেশন দুর্নীতির বলে। কিভাবে দেখছেন? না, ও যদি দেখো, ওর তো নিজের প্রোডাকশন আছে। আমি এবার একটা কথা বলি, এই যারা ছবি করে, এই যারা রেগুলার ছবি করে, যাদের হাউস থেকে ছবি বেরোয়, তারা টাকা জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে। তো এখন যেমন দেবকেও বলতে হয়েছিল, এবার তারা বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করে। এবার টাকাগুলো সহজেই যখন এসে যাচ্ছে, তখন জানা উচিত যে এই টাকাগুলো কোথা থেকে এসেছে। এইগুলো না কেউ জিজ্ঞেস করে না, এবং ও যদি টাকা ফেরত দিয়ে দিতে চায় তাহলে ইটস ওকে, টাকা ফেরত দিয়ে দিচ্ছে। কিন্তু একটু যদি সবাই মিলে চিন্তা করে যে টাকাগুলো কোথা থেকে আসছে, তাহলে ফেরত ফেরত দেওয়ার ব্যাপার থাকে না, তখনই না করে দেয়। আসলে কাজের সময় টাকার দরকার হয় যারা রেগুলার প্রোডাকশন করে। এবার টাকাগুলো কোত্থেকে আসছে, তাহলে তো ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, অনেক বড় বড় লোক তাহলে ধরা পড়ে যাবে, তাহলে সবাইকেই ধরতে হবে। আজকে যদি তোমরা ঋতু বা দেব, আমি বলছি না এরা কেউই আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়, কিন্তু এদেরকে ধরতে তাহলে তো ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, আর ছবি হবে না বাংলা সিনেমা। কোথা থেকে আসছে টাকাগুলো? যে চিট ফান্ড যখন ছিল, ওই কি নাম, কুন্ডু, গৌতম কুন্ডু, তখন কত ছবি হতো, বাপ রে বাপ, ছবি হচ্ছে, সিরিয়াল হচ্ছে, টাকাগুলো কোত্থেকে আসছে? এখন তো শুধু ওই যারা বিল্ডার্স তাদের কাছ থেকে টাকা আসছে। আর না, আমি বেশি কথা বলবো না, কারণ সত্যি ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, তখন আর কোনো সিনেমা টিনেমা কিছু দেখাই যাবে না, আসে কোত্থেকে।